আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিমালয়ের সৃষ্ট নদী অববাহিকা। হিমালয়ের সৃষ্ট নদী অববাহিকার মধ্যে পড়ে সিন্ধু অববাহিকা ও গঙ্গা অববাহিকা। সিন্ধু অববাহিকার প্রধান নদী হচ্ছে সিন্ধু নদ, যার দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। দৈর্ঘ্য 2880 কিলোমিটার এবং এর ভারতে যেটুকুটা রয়েছে সেটুকুটা 709 কিলোমিটার। তিব্বতের মানস সরোবরের সিংকিবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। সিংকাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের মানস সরোবর থেকে সিন্ধু নদের উৎপত্তি এবং পাকিস্তানে প্রবেশ করেছে বর্তমানে, যেটা আরব সাগরে গিয়ে পড়েছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা। এবং এর ডান তীর উপনদী কিছুটা মনে রাখতে হবে। ডান তীর উপনদী সায়ক, সিগার, গিলগিট এবং ভারতের মধ্যে সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে। ওকে, আচ্ছা, বাম তীর উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশায় এবং 5টি নদীর সমভূমি রয়েছে পাঞ্জাবকে, তাই পাঞ্জাবকে পঞ্চনদের দেশও বলা হয়। আচ্ছা, উপনদীগুলো আমরা একটু দেখে নিব। বিপাশা সেটা রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ সেখান থেকে উৎপন্ন হয়েছে। ইরাবতীও রোটাং গিরিপথ থেকে এবং বিতস্তা পীরপঞ্জালের ভিরনাক প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে, যেটা কাশ্মীরে রয়েছে এবং 725 কিলোমিটার রয়েছে। আচ্ছা, এবার সিন্ধু নদ অববাহিকার মধ্যে কী কী পড়ছে সিন্ধু নদের? চন্দ্রভাগা, চন্দ্র ও ভাগা এই দুটি নদীর মিলনস্থল বা মিলিত প্রবাহ হয়েছে চন্দ্রভাগা নদী। চন্দ্র নদী জজিলা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে এবং ভাগা নদীটি বার্লাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়ে মিলিত হয়ে চন্দ্রভাগা নদী তৈরি করেছে। এই চন্দ্রভাগা নদীর মিলিত প্রবাহ চন্দ্র ও ভাগা, চন্দ্র জজিলা পাস ও ভাগা বার্লাচা। শতদ্রু নদী তিব্বত মালভূমি রাক্ষস হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, এটুকুটা মনে রাখতে হবে। আর শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে শতদ্রু হিমাচলে প্রবেশ করেছে। আর সিন্ধু নদের এই যে সিন্ধু নদ, তার দীর্ঘতম উপনদী হচ্ছে শতদ্রু এবং ভারতে প্রবাহিত সিন্ধু নদের দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা। মনে রাখতে খুব ইম্পর্টেন্ট একটা, যে ওভারঅল সিন্ধু নদের দীর্ঘতম উপনদী হচ্ছে শতদ্রু আর ভারতে প্রবাহিত সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী হলো চন্দ্রভাগা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো গঙ্গা নদীর অববাহিকা। এই ম্যাপ নদী চন্দ্রভাগা নদী এই সবচেয়ে দীর্ঘতম। ঠিক আছে। আচ্ছা, গঙ্গা অববাহিকার প্রধান নদী হচ্ছে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা নদী। উত্তরাঞ্চলে কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ভাগীরথীর নাম নিয়েছে যেখান থেকে উৎপত্তিস্থলে, তার নাম ছিল ভাগীরথী এবং দেবপ্রয়াগে যখন অলকনন্দার সাথে মিলিত হয় তখন গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়। এই বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগে 3টি প্রয়াগ রয়েছে, মানে গঙ্গা নদী এখানে মিলিত হয়ে অনেকগুলো নদীর সাথে মিলিত হয়ে নতুন নতুন নাম নিয়েছে। বিষ্ণুপ্রয়াগে অলকনন্দা ধৌলিগঙ্গার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, অলকনন্দা নদী ধৌলিগঙ্গার সাথে মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগে। আচ্ছা, কর্ণপ্রয়াগে পিণ্ডার নদী অলকনন্দা মিলিত হয়েছে। অলকনন্দা আর পিণ্ডার নদীর উৎপত্তিস্থল হচ্ছে বা মিলনস্থল হচ্ছে কর্ণপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগ কী হবে? অলকনন্দা ও মন্দাকিনীর সঙ্গে মিলিত হয়। অলকনন্দা মন্দাকিনী নদীর সঙ্গে যখন মিলিত হয় সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ অলকনন্দা মন্দাকিনীর মিলিত প্রবাহ অলকনন্দা নামে প্রবাহিত হয়। আচ্ছা, দেবপ্রয়াগ, অলকনন্দা, ভাগীরথী, এটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রেখে দিতে হবে। বিষ্ণুপ্রয়াগ, অলকনন্দা, ধৌলিগঙ্গা, কর্ণপ্রয়াগ, পিণ্ডার, অলকনন্দা, রুদ্রপ্রয়াগ, অলকনন্দা, মন্দাকিনী আর দেবপ্রয়াগ হচ্ছে অলকনন্দা, ভাগীরথী। আচ্ছা, এই আর গঙ্গার কিছুটা উপনদী আমরা পড়ে দিতে হবে। গঙ্গা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, এটা আমরা জানি। আর ভাগীরথীর নাম নিয়ে নবদ্বীপে হুগলি নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, রুদ্রপ্রয়াগে মন্দাকিনীর সঙ্গে অলকনন্দা মিলিত হয়েছে। উৎপত্তি অলকনন্দা, বদ্রীনাথের নিকট অলকনন্দা হিমবাহ। গঙ্গা নদীর বাম তীর উপনদী কি? রামগঙ্গা, গোমতী আর একটা ঘরঘরা। এই উপনদীগুলি একটু মনে রাখতে হবে, তেমন আর কিছু করতে হবে না। আচ্ছা, গঙ্গার ডান তীর উপনদী কি? যমুনা। গঙ্গার ডান তীরে বৃহত্তম একটা উপনদী, 6330 মিটার। যমুনা গঙ্গার প্রধান ও সবচেয়ে বড় উপনদী, মনে রাখতে হবে। সোন অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। আর গঙ্গার প্রধান কিছু শাখা নদী রয়েছে। গঙ্গার শাখা নদীগুলো হচ্ছে ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, পিয়ালি আর কোশি যে রয়েছে ডান তীরের উপনদী, কোশিকে বিহার দুঃখ বলা হয়। এবং মহানন্দা হলো গঙ্গার বাম তীরের শেষ উপনদী। ঠিক আছে। দামোদর প্রধান উপনদী হচ্ছে বরাকর। দামোদরের প্রধান উপনদী বরাকর, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। গঙ্গার তীরে প্রধান শহর হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা আর মুঙ্গের, ভাগলপুর, নবদ্বীপ, কলকাতা, এগুলো গঙ্গার তীরে মানে শহর। আচ্ছা, যমুনার তীরে শহর দিল্লি, যমুনা, আগ্রা। গঙ্গার 1600 কিলোমিটার নৌ চলাচল যোগ্য। আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে হাজির হব। নেক্সট ভিডিও।